আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে সৈকতের যেই গল্পটা ছিল ইংরেজির, এটা আজকে আমরা পড়ছি এবং ভালো করেই পড়ছি। এটা থেকে প্রশ্ন আসলে তোমরা পারবা তো? জি। জি। আচ্ছা, এটাও Yes. কি আমরা পড়ছি? এটা হচ্ছে যে ইংরেজি সময়সীমার যেই কাজগুলো থাকে, কখন কি কাজ করে, খায় দায় ঘুমায়, এই কাহিনীগুলা। আর এরপরে আমরা দেখি এখানে একটা ডায়লগ আছে, গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে দেখি। 12 মাসের নাম বলো তো রাজ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হয় নাই সঠিকভাবে। তুমি বলো আয়েশা। 12 মাসের নাম বলেন। 7 দিনের নাম বলো। তাহলে 12 মাসের নাম বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তুমি পারো নাই কেন? আবার বলো। রাজ বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, এবার পারছো। দাঁড়াও, এই যে নামগুলো, জানুয়ারি মাসের নাম থেকে তারপর সিজনগুলো এবং কি কি বার আসে এগুলাকে লিখতে হবে। আচ্ছা দেখো, পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তাহলে হচ্ছে যে কি হেলদি ফুড থেকে আসবে অথবা ফায়ার ফাইটার থেকে আসবে, যদি আসে, ভাইয়া তাই এখানে না? ফায়ার ফাইটার সম্পর্কে আসবে। দেখছো, ওর বই পুরো নতুন। এটা কার বই? ওই, তোমার না আমি না বলছিলাম যে লিখতে বইয়ে দাগ দিবা, যেটা পারো না, বুঝতে পারছো? ওইটা তোমার বই? আমি তো এটাই বলি যে এই বই কেমনে নতুন হয়। আচ্ছা, এইটা হচ্ছে রাজের বই। আমরা এগুলো পড়ছিলাম। এই যে রাজের বইয়ে দাগ দেওয়া আছে। আচ্ছা, তো রাজ, যদি ফায়ার ফাইটার থেকে প্রশ্ন আসে পারবা? জি। আচ্ছা, ওকে। তো আমরা আর একটু দেখি বইয়ের অধ্যায়গুলো। আমাদের এখানে হচ্ছে যে মাই হোম ডিস্ট্রিক্ট নামে একটা অধ্যায় আছে। এটা আসবে না? আসবে না। আচ্ছা, ভাই তাহলে এটাই আসবে। আমার তো মনে হচ্ছে প্যাসেজের দিক না, থেকে না, দেখো, আসবে মাই ওটা। হোম ডিস্ট্রিক্ট এটা হচ্ছে মাই হোম কিশোরগঞ্জ নিয়ে বলা ডিস্ট্রিক্ট। হয়েছে এবং এটা একটা জেলা নিয়ে বলা হয়েছে। এটা একটু বড় অধ্যায়, এটা বড় এবং কঠিন। বড় না, বড় থেকে বড় হচ্ছে হ্যাঁ কঠিন। আসবে, আমার মনে অনেকগুলো হচ্ছে শব্দের এটাই অর্থ আসবে, আছে কেন এবং এটা সম্ভাবনা বেশি আছে। না, এটা আসছে, এটা প্রথম সাময়িক পরীক্ষা তো তাই আসবে না, সরকারি স্কুল তো আসবে না। ভাই সর্বোচ্চ আমাদের আসলে তো রাজ 10 ও আসবে। এই যে 35 এটা আসবে দিয়েছে। এ লং টাইম অ্যাগো, না হয় হচ্ছে হেলদি ফুড, না হয় হচ্ছে যে সৈকত ফ্যামিলি। এই তিনটা থেকেই একটা আসবে। সৈকতের পরিবার থেকে আসবে, তারপর হচ্ছে ফুড থেকে আসবে, তারপর হচ্ছে যে ফায়ার ফাইটার থেকে আসবে। এর বাহিরে আসবে? ফায়ার ফাইটার থেকে আসলে পারবা? হ্যাঁ। তাই নাকি? চলো ফায়ার ফাইটারটা একটু রিডিং করি, নাও। এই নেন। কে শুরু করবেন? রাজু ভাইয়া শুরু করেন। এ লং টাইম অ্যাগো, A long time ago, when Raju when in class 5. Raju in class 5, তারপর there was there was a fire in his school. there was a fire ফায়ার। in us. এই আয়শা, খাতা ধরো। There was a fire in his school. There was a fire in his school. In his school. In his school. তারপরে everyone Everyone was was afraid. afraid, Everyone was afraid, but no one no panicked. one panicked. প্যানিকড মানে কি বলতো? প্যানিকড মানে হচ্ছে আতঙ্কিত হওয়া, ঠিক আছে? এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, সবাই ভীত ছিল, বাট নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউ আতঙ্কিত হয় নাই। তারপরে দ্য টিচার্স হেল্পড দ্য স্টুডেন্ট The student to leave দ্য the বিল্ডিং buildings কুইকলি quickly and সেফলি। safely. থামো, So এটা তো ফুল স্টপে থামতে হবে। এখানে বলা হয়েছে দ্য টিচার্স মানে হচ্ছে শিক্ষকরা, হেল্পড মানে সাহায্য করছে, দ্য দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিংস কুইকলি অ্যান্ড সেফলি। তারা মানে শিক্ষকরা ছাত্রদেরকে মানে শিক্ষার্থীদেরকে সাহায্য করছে তাড়াতাড়ি এবং হচ্ছে নিরাপদের সাথে বিল্ডিংটা ত্যাগ করতে। তারপর সাম অফ ফায়ার ফাইটার্স
came and put out the fire. Some of firefighters came and put out the fire. মানে কি, কিছু ফায়ার ফাইটাররা এসেছে এবং আগুনটাকে নিভিয়ে দিয়েছে। কি করছে? নিভিয়ে দিয়েছে। আয়শা পড়তে পারতেছেন না? শুরু করেন। এবার আয়শার পালা। শুরু। বানান করে করে পড়ি, চেষ্টা করব, না পারলে অসুবিধা নেই। আচ্ছা আমি হেল্প করতেছি এখানে। হ্যাঁ তুমি পড়ো না, এটা বই দেখে বুঝে যেতেছে। আচ্ছা আমরা এই পর্যন্ত পড়ছি যে পুট দ্য ফায়ার, ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে রাজু, রাজু ওয়াচেস দ্য ফায়ার ফাইটার্স, মানে রাজু মানে ফায়ার ফাইটারদেরকে দেখেছে ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, মানে হচ্ছে কি স্কুলের মাঠ থেকে, ইয়ার্ড মানে হচ্ছে উদ্যান বলা চলে আর কি। সো এই স্কুলের উদ্যান বা মাঠ থেকে ফায়ার ফাইটারদেরকে দেখেছে। তারপরে বলা হয়েছে হি থট, রাজ পড়া ধরো, হি থট অ্যাবাউট দ্য ফায়ার, সে ফায়ার সম্পর্কে ভেবেছে, অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম, এবং ফায়ার ফাইটার সম্পর্কে দীর্ঘ সময় নিয়ে, ঠিক আছে। নাও এইবার এখানে ধরো আফটার, আফটার আফটার কলেজ, আফটার কলেজ রাজু জয়েন্ট এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, রাজু একটা ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টে জয়েন হয়েছে। অ্যাজ এ ভলেন্টিয়ার মানে হচ্ছে ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবী, ঠিক আছে। স্বেচ্ছাসেবী হয়ে একটা মানে স্বেচ্ছাসেবক হয়ে একটা কি বলে এখানে ফায়ার ডিপার্টমেন্টে মানে আগুন নিয়ন্ত্রণ ডিপার্টমেন্টে জয়েন হয়েছে। অ্যাজ এ ভলেন্টিয়ার হি ডিড নট গেট এনি মানি, একজন যেহেতু সে ভলেন্টিয়ার মানে হচ্ছে যে কি বলে এটা নাম কি, সাহায্যকর্মী, তাই সে কোনো বেতন পায় না। ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য। বাট রাজু ডিড নট মাইন্ড, কিন্তু রাজু কিছু মনে করে না। দেখছো ও কিন্তু বেতন পায় না কিন্তু কিছু মনে করে না, আসলে স্বেচ্ছাসেবকদের এরা বেতন পায়ও না, কিন্তু এটা করা উচিত সবার। আচ্ছা নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, মানে কি রাজু এখন মানে সব সময় ফায়ার ফাইটার, মানে হচ্ছে মোট কথা ও চাকরি পাইছে ফায়ার ফাইটারে। ইট ইজ হিজ জব, এটা তার কাজ। সো হি আর্ন মানি ফর ইট, তার সো হি মানে হচ্ছে তাই সে এখান থেকে অর্থ উপার্জন করে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, সব সময় তার কাজ থাকে হচ্ছে কি আগুন নিভানো। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স, কিন্তু সে মাঝে মাঝে মানে নতুন ফায়ার ফাইটার মানে নতুন অগ্নি নির্বাপকদেরকে কি করে, টিচার্স মানে হচ্ছে কি কোনো কিছু শিখায় আর কি। অ্যাবাউট সেফটি মানে নিরাপদ সম্পর্কে। হি লাইকস টিচিং ভেরি মাচ, সে শিখানো মানে হচ্ছে শিখানো এটা অনেক বেশি পছন্দ করে। হি লাইকস মানে হচ্ছে পছন্দ করা। টিচিং ভেরি মাচ ইন হিজ ফ্রি টাইম, তার ফ্রি সময় বা অবসর সময় রাজু ভিজিটস স্কুল, রাজু স্কুল পরিদর্শন করে বা স্কুল ভ্রমণ করে। হি টক্স টু এ স্টুডেন্ট অ্যাবাউট ফায়ার সেফটি, হি টক্স টু এ স্টুডেন্ট মানে কি সে ছাত্রদের সাথে কথা বলে। অ্যাবাউট ফায়ার সেফটি মানে কি আগুনের নিরাপদ থেকে। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, সে স্টুডেন্টদেরকে বলে। হি টেলস মানে সে বলে, দেম তাদেরকে, কাদেরকে, স্টুডেন্টদেরকে। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, যদি আগুন লাগে তাহলে তারা কি করবে সেটা সম্পর্কে স্টুডেন্টদেরকে বলে। তারপর দে শুড নট প্যানিক, তারা আতঙ্কিত হবে না। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স, তাদের শিক্ষকদের কথা শুনবে। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কুইকলি, এবং তাড়াতাড়ি মানে বিল্ডিং ছেড়ে যাবে, ছেড়ে দিবে আর কি। তো এটা হচ্ছে আমাদের মূল টপিক, তাই না? কি ভাইয়া? হ্যাঁ। আচ্ছা অকুপেশনস, পেশা সমূহ। তোমরা বড় হয়ে কি হতে চাও? আফটার কলেজ তোমরা কি কোনো ভলেন্টিয়ার ইয়াতে, আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ডক্টরস অ্যাডভাইস, কিন্তু এটা থেকে বিশেষ প্রশ্ন হয় না তেমন, মানে প্রথম শ্রেণীতে হয় না। এটা একটা ডায়লগ আছে। এবং ফুড সেফটি বা ইট হেলদি ফুড, ঠিক আছে, এই টপিকটা আসতেই পারে। তো এটা আমাদেরকে পড়তে হবে এবং ভালো করেই পড়তে হবে।